আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি একটা পাতুরি, সিম পাতুরি। আসুন দেখাই, শেয়ার করি সিম পাতুরিটা আমি কিভাবে বানাই। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সিম। এখন সিমগুলোকে আমি হাফ সিদ্ধ করে নেব, পুরো ফুল সিদ্ধ করবো না, হাফ সিদ্ধ। সিমটা এই তো সিদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু মোটামুটি অনেকটা সিদ্ধ হয়েছে। আমি হাফ সিদ্ধ চেয়েছিলাম, মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সম্পূর্ণ মশলাটাকে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে সিমগুলোকে দিয়ে মাখিয়ে নেব। সম্পূর্ণ মাখাটা হয়ে গেছে। নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ পাতা আমি এখানে ছোট ছোট দেখে 2 পিস নিয়েছি একসাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম। মশলা মাখানো সিমটা আমি দিয়ে দিচ্ছি, যে কটা দিতে পারেন। এই তো হয়ে গেছে। আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি 2টো লাউ পাতা একসাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম, উপর থেকে দিয়ে দিচ্ছি মশলা। 2 পাশ থেকে এইরকম করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই তো এইরকম করে বানিয়ে নেব। চুলোর মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিচ্ছি তেল। এখন এক পিস দিয়ে দিচ্ছি। সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেব। মোটামুটি এক পাশটা ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। আবারও ঢেকে দিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এই তো এইরকম করে আমি ভেজে নিয়েছি, একেবারেই রেডি। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে সিম পাতুরি। সিম পাতুরিটা একেবারেই রেডি। আশা করি এই সিমের সিজনে এইরকম করে লাউ পাতা দিয়ে সিম পাতুরিটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সাথে অবশ্যই গরম ভাতটা নিয়ে নেবেন।